হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর দেখো বন্ধুরা, আমার সব কাপড় ধোয়া হয়ে গেছে, শুকিয়েও এসেছে, অনেকক্ষণ হয়েছে ধুয়েছি। তো এখন হলো 11:30 বাজে। তো বাইরে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, ফুল গাছ হয়েছে আমার, ওই যে একটা গাঁদা ফুল, আর কচু গাছও হয়েছে। কাপড় ভিজিয়ে রেখেছি, আবার কাপড় ধুবো। আর এদিকে তোমাদের দাদা বাজারও নিয়ে চলে আসছে, ঝিঙ্গে, মটরশুঁটি, করলা, কলা, বেগুন, ফরচুনের তেল, পটল, বাঁধাকপি, এগুলো সব নিয়ে আসছে বাজার থেকে। আর খরগোশদের পাতাও নিয়ে আসছে, এই যে দেখো। আর এখন দেখো দুপুরে লাঞ্চ বসিয়ে দিয়েছি, নিরামিষ ঘ্যাট বানিয়েছি। এই যে দেখো, সয়াবিন দিয়ে, আলু, মিষ্টি কুমড়া, বেগুন, পটল, কোয়াশ, আর কলার থোল, আর মিষ্টি আলু দিয়ে একটা ঘ্যাট বানিয়েছি। আর এইদিকে আলু সেদ্ধ বসিয়েছি। আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, এটা আলু আর সয়াবিন দিয়ে আলুর মানে চপ বানাবো সয়াবিনের। আর এখানে আছে মিষ্টি আলু কেটে রেখেছি, ভাজা করব। আর এখানে আছে ঝিঙ্গা কেটে রেখেছি, ঝিরিঝিরি করে কেটে নিব, ঝিঙ্গা বানাবো। আজকে লাঞ্চে এটাই হচ্ছে, আর তোমরা দেখতে থাকো। আর ছোট মেয়ে টিভি দেখছে, নিকিও শুয়ে আছে, দেখো এই যে টিভি দেখছে ছোট মেয়ে। আর এই যে নিকি কি হয়েছে, তুমি শুয়ে আছো? ছাড়, শুয়ে থাকো। দেখো কি সুন্দর করে শুয়ে আছে নিকি। এই ঘরে বড় মেয়েও শুয়ে আছে, দেখো। এখানে দেখো আমার রান্না হয়ে আসছে, ঝিঙ্গা বসিয়ে দিয়েছি, নেড়ে দিচ্ছি এখন। আর এই ভিডিওটা আমার বড় মেয়ে বানিয়ে দিচ্ছে। আর এই যে দেখো, মিষ্টি আলু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এখানে আলু আর সয়াবিন বেসন দিয়ে মিক্স করে নিচ্ছি, বড়া বানাবো। আর আলু ভাজাও বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে। আর এই যে দেখো, আমি বিকেলে সন্ধ্যা দিয়ে চা বানিয়ে চা খেয়ে তারপরে বসেছি। তো ওটা তোমাদেরকে দেখানো হয়নি, চা বানানো, তো এখন দেখাচ্ছি। বসে আছি ঘরে একা একা। আর বাড়িতে হলো তোমার এটা কাপড় ছিল পুরনো, তো ওটা দিয়ে ভাবছি একটা কোল বালিশের কাভার, মানে দুটো বানাচ্ছি। তো নিজে হাতেই বানাচ্ছি, সুই সুতা দিয়ে হাতে সেলাই করে, মেশিন নেই। তো তোমাদেরকে দেখাবো, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে বানানো। অল্প চেষ্টা করছি কেমন হয় বানানো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা ছোট মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে, যে এখন সুই সুতা দিয়ে বানাচ্ছি। আর এই যে দেখো বানানো হয়ে গেছে। তো দেখো দুটো বানিয়ে কোলবালিশে পরিয়েও দিয়েছি। আর কেমন লাগছে দেখতে একটু কমেন্ট করে তোমরা জানিও। এই যে দেখো, আমার তো ভালোই লাগছে, নিজে হাতে বানিয়েছি, তো একটা আলাদাই একটা খুশি। তো আমি কিন্তু দর্জির কাজ শিখিনি, হাতে নিজে এমনিই বানালাম। দেখো বন্ধুরা, আমি এটা হাতে বানালাম কোল বালিশের কাভার। তো বাড়িতে কাপড় ছিল, তো ভাবলাম যে হাতে বানিয়েই দিই। তো সেলাই মেশিন তো নেই, হাতেই বানালাম। তো কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করে জানিও। কোনো রকম করে বানিয়েছি। আর বড় মেয়ে তো নেই, বড় মেয়ে গেছে ওর ফ্রেন্ডের বার্থডে, তো 6টার সময় গেছে, তো এখনও আসেনি। ছোট মেয়েও গিয়েছিল ওর জেঠিমুনির বাড়ি, ওর ভাইয়ের সঙ্গে খেলার জন্য। তো ও গেছে, তো এখন চলে আসছে। তো এখন হলো 9টা বাজে। আর আমি এটা বানালাম বিকেল থেকে। আর বিকেলে আর কিছু দেখানো হয়নি তোমাদেরকে। চাও বানিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে, চা মুড়ি খেলো, আমি চা বিস্কুট খেলাম, তারপরে এটা বানানো শুরু করেছিলাম। তো দুটা বানালাম, বানিয়ে পরিয়েও দিলাম, তাই তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমি আবার আসবো আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।